আবারও বলি, বিগ সাইজ খাসি দাম 180। বিশাল নদী, অনেক ট্রলার দেখা যাচ্ছে, ট্রলারে গরু উঠছে। ঢাকার কেরানীগঞ্জের বিখ্যাত হজরতপুর হাটের পাশেই এই কালীগঙ্গা নদী। এই নদীর পাড়ে আছি। এখানে কিন্তু নদীর পাড়ে দেখেন যেমন নদীর পানি দেখে মন ভরে যায়, নদীর পাশে এলে কিন্তু সবারই ভালো লাগে। আকাশে এরই মধ্যেই কিন্তু কালো মেঘ করেছে, কিছুক্ষণের মধ্যেই মনে হয় বৃষ্টি আসবে। আমরা এই নদীর পাড়েই দেখছি যে ছোট্ট একটা গ্রামীণ বাজার বা গ্রামীণ হাট। এখানে মেইনলি কাঁচা বাদামগুলো বেশি বেচা কেনা হয়ে থাকে, এছাড়াও সংসারের অনেক দ্রব্য লাগে যেগুলো কিন্তু থাকে। তো আমরা এগুলো নিয়ে কথা বলার চেয়ে হাটে ছিলাম। আমরা হাটে কিন্তু এরই মধ্যেই গরুর প্রতিবেদন তৈরি করলাম। হাট ঘুরে ক্ষুধার্ত, এখন একটু খাবার খাবো। তো খাবার খাওয়ার জন্য এখানে কিন্তু বেশ কিছু টং হোটেল আছে। আমরা সরাসরি একটু যেতে চাই। এই যে দেখছেন মাঝখানের রাস্তাটাই অনেক ধরনের বাজারের মতো। ওইদিকে যদি দেখা যায়, দেখেন এখানে খুব সুন্দর কিন্তু অনেক ধরনের মিষ্টি আমরা দেখছি, মিষ্টি, জিলাপি। বাহ, ভালোই লাগছে গ্রামীণ হাটে এগুলো দেখলে। এবং ছোটোবেলায় এগুলো বেশ খাওয়া হতো, বিশেষ করে আমি যদি বলি একটু রঙিন জিলাপি, জিহ্বায় কিন্তু পানি এসে যাবে। এরপরে আস্তে আস্তে আমরা একটানা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পাশে একটু যদি দেখি, এটা কি বলে? মালতী, মুরালি। মুরালি, এটাও তো মুরালি। নিমকি, বড় সাইজ নিমকি, এটাও নিমকি। ওইটা কি? পেঁয়াজু। পেঁয়াজু কি দিয়ে তৈরি করেছেন? পেঁয়াজ মরিচ। পেঁয়াজ আছে তো? আছে না? বাহ, গরম গরম পেঁয়াজু দেখেই তো ভালো লাগছে। আর ওদিকে ওটা কি? ওটা নিমটি কাটা। আপনার কত বছরের ব্যবসা? করি পরে 28 বছর হয়। এই বাজারের দিনে বা হাটের দিনে বেচা কেনা কেমন হয়? মানে আজকে বেচা হইব 12-13 বেচা হইব। 12-13। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। ঘুরে ঘুরে দেখায় ভালোই লাগে। এই বৃষ্টি বাদল এর মধ্যে যদি আমরা হাটে আসি বা গ্রামীণ হাট, অনেকেই দেখার কিন্তু সুযোগ হয় না কখনো। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা তো বেশ কি বলবো, যে মনে এ ধরনের ভিডিও পেলে তাদের মন ভরে যায় যে দেশটাকে তারা দেখতে পাচ্ছে। আমরা দেখি এই যে একটা এখানে দেখছি টং হোটেল, এর আগে সেদিন খেয়েছিলাম। এখানে কি কি আছে ভাই? কি এখানকার? হ্যাঁ, এটা কি মাছ? রুই মাছ। বাহ, বিশাল সাইজের রুই মাছের মাথা। এগুলো কত করে পিস রুই মাছের মাথা? এটা 60 টাকা। 60 টাকা, 60 টাকা। আর এই যে এই পাশে আর একটা, ওরে বাবা গো, বিশাল রুই মাছ, বিশাল রুই মাছের মাথা। এটা কত পিস ভাইয়া? 120 টাকা। 120। আর এই যে রুইয়ের যে পিসগুলো দেখছি, এগুলো পিস 120 টাকা। পিসও 120, মাথা 120? না, মাথা হলো আপনার 200 টাকা। ও, মাথা 200 টাকা। এই যে মাথা দেখা যাচ্ছে কই? ও, এই যে মাথা। আর পিস হচ্ছে 120। আর এটা হচ্ছে, এটা ওজন কতটি হবে? ওরে বাবা গো, বিশাল সাইজের মাছ। বাহ, প্রায় 200 টাকা। আর আরও খাবার কিছু আইটেম আছে। এই যে ডিম, ডিম কত করে ভাইয়া? 30। বাহ, একেবারে গোল গোল ডিম, সাথে ঝোল আছে আরও। এটা মনে হয় কি ভাজি। এরপরে এদিকে যদি আসি, দেখছি ভাত। ভাত কত করে? ভাত 20 টাকা প্লেট। এরপরে এখানে অনেক ধরনের, বাহ, মুরগি কত? মুরগি 100 টাকা পিস। এই যে দেখেন মুরগি 100 টাকা পিস। মাঝখানের ওটা কি? মুরগির লটপটি কত? 60 টাকা। 60 টাকা দিয়ে মুরগির লটপটি খেতে পারবেন। এরপর কলিজা ফ্যাপসা, না? ফ্যাপসা কত এটা? 100 ফ্যাপসা 100। আর সবচেয়ে আমার পছন্দের, যদিও এখানে হাত দেওয়া যাবে না, এই যে ছোটো মাছ দেখা যাচ্ছে, দেখেন এই ছোটো মাছ কত? 80 টাকা। ছোট মাছ 80 টাকা। আমি গত সপ্তাহে কিন্তু এই হাটে যখন আসছিলাম, তখন কিন্তু হাটে এসে এখান থেকে ইলিশ মাছ দিয়ে খাবার খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আজকে চলে এলাম। এটা কি? গরুর মাংস। গরুর মাংস কত করে আজকে? 180 টাকা। বাহ, 180 টাকা করে গরুর মাংস। কিন্তু দেখেন বেশ ধোঁয়া উঠছে হাটের পাশেই, এই হজরতপুর হাটে ঢুকতেই যে মেইন গেটের পাশেই। আর এখানে কি মুরগির রোস্ট? এগুলো কত করে পিস দিচ্ছেন?
120 টাকা। আজকে আমি তো চেয়েছিলাম একটু মাছ দিয়ে খেতে। মাছ কই আজকে ভাই, মানে ইলিশ মাছ কই আজকে? ইলিশ মাছ নাই দাদা আজকে। বেচা কেনা কেমন আজকে? একটু মোটামুটি কম আজকে। আজকে মোটামুটি কম কম। তো মাছ তো পেলাম না, আমার তো মাছের ইচ্ছা। তাহলে কি করা যায়? এদিকে আরও আছে, আমরা একটু দেখি আর কোথাও পাওয়া যায় কিনা মাছ। আমরা আর একটা টং হোটেলে একটু ঢুকে পড়লাম। ভাই বলছে যে এখানে একটু ইলিশ খাইতে চাইছিলাম। এগুলো কি? খাসি, মুগ ডাল দিয়ে খাসি। কত করে এগুলো? 180। খাসি দেখেন, খাসির বিশাল বিশাল পিস। খাসি 180। দেখা যাক, মাছ না হলে তো তাহলে খাসিই খাবো আমরা আজকে। হ্যাঁ, না ইলিশ মাছ তো যাই হোক, আরও অনেক ধরনের মাছ কিন্তু এখানে দেখছি আমরা। দেখা যাক গরুর গোশত কই? গরুর গোশত তো জমে গেছে, এদিকে দেখতেছি। এটা না, ওই যে গোশত কি গরম আছে? ঠিক আছে, খাসিটা গরম দিচ্ছে। একটু মাছটা দেখাই যে এটা হচ্ছে গরু। গরু কত করে দেন পিস? এটাও 180। দেখেন গরুও 180। তো যাই হোক, গরু খাসি দুটোই আছে। আমি খাসি, তো দুইজনে একটু খাসি গরম হবে, তাহলে আমরা দুইজন একটু খাসি খেয়ে নিই। আবার একটু দেখাই, দুটো খাসি খাবো 180। বাহ, এর মধ্যেই কিন্তু বিগ বিগ সাইজের খাসি কিন্তু উঠানো হচ্ছে। এর মধ্যেই ভাই সুন্দর করে গরম করেছে। খাসি বলতে ছাগল আর কি, এখানে খাসি নাকি বকরি এটা বলা মুশকিল। চলে আসছে ভাই, একটু সালাদ কই? এর মধ্যে কিন্তু সুন্দর চলে আসছে। দেখেন 2 পিস বিগ সাইজের খাসি। খাসিতে আবার দিয়েছে ডাল, দিয়েছে মুগ ডাল, দিয়েছে মুগ ডাল দিয়ে খাসি। তবে অনেক তেল কিন্তু দেখা যাচ্ছে, দেখেন অনেক তেল ছাড়া। যাই হোক, সাদা ভাত আছে, পেঁয়াজ, এরপরে হচ্ছে লেবু। আর কি লাগে? আর কি লাগে? একটু দেখায় যে এখানে কিন্তু বেশ ভালো খানা পিনা চলে। দুপুরবেলা যারা এখানে আসে, এই হাট ঘুরে কিন্তু তারা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, বিশেষ করে এখানে খেয়ে থাকে। তো আমরাও হাট ঘুরছিলাম, ক্লান্ত শ্রান্ত, খাবারটা খেয়ে নিব। দেখি খাসি নেই। বাহ, এই যে আবারও বলি, বিগ সাইজ খাসি, দাম 180। দাম 180, বিগ সাইজ খাসি। একটু বিসমিল্লাহ করে দেখি। বিসমিল্লাহ। তবে বিষয়টা হচ্ছে যে আর একটু সিদ্ধ করলে মনে হয় ভালো হতো, কারণ এগুলো হয়নি, এখন শক্ত আছে। ঝাল ঝাল তরকারি টেস্ট। তবে ওই যে চর্বি, হলুদ, মশলা, যার কারণে হাত কিন্তু কালার হয়ে যাচ্ছে। যাই হোক, গত সপ্তাহে আমরা খেয়েছিলাম ইলিশ মাছ, এই সপ্তাহে আমরা এই খাসি খাচ্ছি। আপনারা যারা গ্রামীণ হাটে আসবেন, গ্রামের এরকম টং হোটেলে বসে ক্ষুধার্ত অবস্থায় যখন খাবেন, এর অনুভূতি কিন্তু একটু অন্যরকম। আর ঘরে বসে যদি দেখেন, এই যে গরু চলে যাচ্ছে হাটের পাশ দিয়ে, ছোটো ছোটো গরু কিনে নিয়ে যাচ্ছে, আরও আসছে। ওদিকে এই হোটেলে যে জানালা দরজা আছে, এর মধ্যে দিয়েই দেখতে পাবেন যে গরু কিনে নিয়ে যাচ্ছে, আর পাশাপাশি বসে বসে কিন্তু খেতে পারবেন। খাবার নিয়ে কথা না বলি, মহান রব্বুল আলামিন রিজিক যেখানে লিখেছেন সেটাই হবে। আমরা এখানে এসেছি, বিসমিল্লাহ করে শুরু করেছি। আপনারা খাইতে চাইলে খেতে পারেন। আর শুধু খাসি নয়, এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের তরকারি কিন্তু ওখানে দেখেছেন। মাছ আছে, ডিম আছে, আরও অনেক ধরনের আইটেমগুলোই আছে, সেটাও কিন্তু আপনারা খাইতে পারেন। তো খাবার খেতে খেতে বেশি কথা বলাটা ঠিক না, শেষ করি। আল্লাহ হাফেজ।